খুশি করতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না। কেন এই কথা বলছি আজকে সেটাই শেয়ার করবো, আর বলবো জামাইয়ের কাছ থেকে পরপর 2টা সারপ্রাইজ কিভাবে পেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকে না আমি আমার মায়ের ড্রেস পরে ঘুরতে বের হয়ে গিয়েছি, আর আমার আম্মু ড্রেসের কালেকশন মাশাআল্লাহ আমার থেকে অনেক বেশি সুন্দর। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ও বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় চলে এসেছি। আমরা কিন্তু ধানমন্ডির একটা রেস্টুরেন্টে এসেছি বুফেতে সেহরি করার উদ্দেশ্যে। আর সবাই মিলে বাইরে সেহরি করার প্ল্যানটা নাকি বেশ অনেকদিন ধরেই হচ্ছিল। আমার হাজবেন্ড শোভন আর ওর ফ্রেন্ডরা মানে সবগুলা ভাইয়ারা মিলে প্ল্যান করছিল তাদের ওয়াইফদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সেহরির কথা যেহেতু উঠলো, তোমাদের সাথে ছোট্ট করে একটা গল্প শেয়ার করি। জীবনের প্রথমবার আমি যখন রোজা রাখতে গিয়েছিলাম, সেহরির নাম শুনে আমি মনে করেছিলাম কি এটা মনে হয় পোলাও বা রোস্টের মতো কোনো একটা খাবার হবে। তো ঘুম থেকে উঠে টেবিলে চলে আসলাম সেহরি খাবার জন্য, আর আম্মুকে দেখলাম সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। এই ভাতই যে রমজান মাসের সেহরি এটা বোঝার পর আমার ছোটবেলার মনটাই তখন ভেঙে গিয়েছিল। তবে তখন মন খারাপ হয়ে গেলেও বুফেতে এখন এত এত খাবার দেখতে পেয়ে আমার মন কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছে। আমরা এখানে নিজেদের মতো একের পর এক প্লেট নিয়ে আসছিলাম, যার যার মতো গল্প করছিলাম, আর সবাই মিলে একসাথে খাওয়ার এটাই কিন্তু একটা অন্যরকম মজা। আমি জীবনের প্রথমবার সেহরি বাইরে খাচ্ছি, তাই আমার জন্য এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। ইফতার যদিও অনেকবার বাইরে খাওয়া হয়েছে, কিন্তু সেহরি আগে কখনোই বাইরে খাওয়া হয়নি। এদিকে সাফা ভাবি এসে জানালো যে ডেজার্ট আইটেমের মধ্যে ব্লুবেরি চিজ কেক আছে, আর চিজ কেক কিন্তু সচরাচর সব বুফেতে থাকে না। তো আমি এই চিজ কেক খাবার লোভে অন্যান্য খাবার দাবার রেখে এখানে চলে আসলাম, আর এসেই আমি কিন্তু পায়েসও নিয়ে নিলাম। যদিও আমার কাছে কিন্তু আমার আম্মুর হাতে বানানো পায়েস হচ্ছে সব থেকে বেস্ট ডেজার্ট। আর এই রেস্টুরেন্টে আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডেজার্ট আইটেম গুলা, মানে কেক গুলা কিন্তু ছোট ছোট পিস করে কেটে রেখেছে যাতে সবাই নিতে পারে আর কেউ অতিরিক্ত নিয়ে নষ্ট না করে। আমি আর সাফা ভাবি এদিকে গল্প করছিলাম আর বলছিলাম এসব রিচ ফুড কিন্তু সেহরিতে সবসময় খেলে ভাল লাগবে না, তবে মাসে যে কোনো একটা দিন কিন্তু খাওয়া যেতেই পারে। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টে কিন্তু সেহরির টাইম হচ্ছে রাত 1টা থেকে 3:30 পর্যন্ত। আমরা মনে হয় 1:30টার দিকে গিয়েছিলাম। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে খাবার দাবার খাচ্ছিলাম আর আশেপাশে দেখছিলাম কি কি আছে। এই দিকটা এসে আমি এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম আনলিমিটেড কফি আর আইসক্রিম দেখে। তো আমার তো চা কফি এমনিতে অনেক বেশি পছন্দ, আমি কফি নিয়েছিলাম আর সুমাইয়া ভাবি খুবই মজার একটা ফ্রেশ জুস নিয়েছিল। আর তোমরা যারা আমার ভ্লগস রেগুলার দেখো তারা তো জানোই আমার থেকেও বড় চা খোর হচ্ছে আমার হাজবেন্ড, তাই আমি ওর জন্য কিন্তু কফি নিয়ে এসেছিলাম। এদিকে বুফেতে আমি যতবারই খেতে এসেছি রেস্টুরেন্টে ঢুকে ফিল হয় কি যে সব আইটেম শেষ করে যাব, সব কিছু আজকে টেস্ট করব, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা যাবার পর আর কোনো কিছুই খেতে পারি না। আর আমাদের হাতে যেহেতু বেশ খানিকটা সময় ছিল, আমরা খাবারের মাঝে একটু ব্রেক নিয়েছিলাম ফটো সেশন করার জন্য। আর এদিকে সাফা ভাবি আর আমি ঘুরে ঘুরে সালাদ সেকশনটা দেখছিলাম। সব থেকে ভালো লেগেছে এখানে কিন্তু নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে সালাদ বানিয়ে নেওয়া যাচ্ছিল। আর আমরা কিন্তু নর্মালি বাসায় এত কিছু দিয়ে সালাদ রেডি করি না, তো আজকে যেহেতু এই সুযোগটা পেয়েছিলাম তাই সবাই কিন্তু মনের মাধুরী মিশে সালাদ বানিয়ে নিয়ে খাচ্ছিলাম। কথায় বলে না যে পেটের ক্ষুধা থেকে চোখের ক্ষুধা আরো খারাপ, এখানে কিন্তু আমার পেট একদম ফুল হয়েছিল, তাও আমি ঘুরে ঘুরে ডেজার্ট সেকশনটা দেখছিলাম, যেহেতু আমার সুইট টুথ মিষ্টি খাবার দাবারই আমার সব থেকে বেশি পছন্দ। দেখতে দেখতে কিন্তু আমাদের সময়ও শেষ হয়ে এসেছিল, প্রায় 3:30টার কাছাকাছি বেজে গিয়েছিল। শোভন আর বাকি ভাইয়ারা আমাদেরকে তাড়া দিচ্ছিল বাইরে বের হওয়ার জন্য। তো এইদিকে আমরা যার যার প্লেটে যতটুকুই খাবার বেঁচে ছিল সেগুলো শেষ করছিলাম, কারণ খাবার তো নষ্ট করা যাবে না। আর এখানে একটা মজার বিষয় দেখো, আমরাই হচ্ছে সব থেকে লাস্ট কাস্টমার যারা একদম শেষ সময় পর্যন্ত বসেছিলাম। তো পুরো রেস্টুরেন্টটাই কিন্তু ততক্ষণে একদম ফাঁকা হয়ে গিয়েছিল। ফাইনালি আমরা সবাই সেহরি শেষ করে বের হয়ে গিয়েছিলাম, কারণ সবারই বাসায় যাওয়ার তাড়া ছিল। একটু পরেই কিন্তু ফজরের আজান দিয়ে দিবে, সবাই সবাইকে সুন্দর করে বিদায় দিয়ে দিল। আর বাসায় এসেও কিন্তু আমার জন্য আরেকটা সারপ্রাইজ ছিল, যেটার জন্য আমি একদমই রেডি ছিলাম না। আমার হাজবেন্ড কিন্তু ঈদ আসার আগে আমাকে একটা ঈদ গিফট দিয়ে দিয়েছে, আর সে খুঁজে খুঁজে এই পায়েলটা আমার জন্য কিনে এনেছে। আমি যদিও বা আগে কখনোই পায়েল বা নুপুর পরিনি, কিন্তু আমার হাজবেন্ড বলছে যে এটা পরলে নাকি আমাকে অনেক ভালো লাগবে। আর তোমরা কিন্তু সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবে। আর একজন ওয়াইফ কিন্তু হাজবেন্ডের কাছ থেকে এরকম ছোট ছোট গিফট সারপ্রাইজ এগুলো এক্সপেক্ট করে। সো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।